জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। প্রত্যেকে এখন ফলাফলের জন্য অপেক্ষা করে আছেন। তো আজকের ভিডিওতে আমি যেটা শেয়ার করব, প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে আপনার কয়টা সাবজেক্টে পাস করতে হবে এবং কয়টা সাবজেক্টে পাস করলে আপনি দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন। এর সাথে গ্রেডিং সিস্টেম যেটা রয়েছে, মানে কত মার্কসে আপনার কি গ্রেড দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আপনাদের ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ। একটু নিচের দিকে যেতে হবে এই বিষয় সম্পর্কে জানতে হলে। আমরা প্রথমেই যেটা জানবো সেটি হচ্ছে যে কয়টা সাবজেক্টে আপনার পাস করতে হবে। যে পরীক্ষাটা দিয়েছেন দ্বিতীয় বর্ষে এখন আপনাকে উত্তীর্ণ করা হবে কয়টা সাবজেক্টে পাস করলে। এখানে খেয়াল করুন, এখানে ফলাফলের বিষয়টি উল্লেখ করেছে। প্রথমে গ্রেডিং সিস্টেমটা উল্লেখ করেছে, আমি ওইটা পরে শেয়ার করছি। আগে হচ্ছে পাস নম্বরটা বলি। পাস নম্বর হচ্ছে টোটাল আপনার কোর্স নম্বর হচ্ছে 104 ক্রেডিট। 80 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে এবং 20 নম্বর হচ্ছে ইন কোর্স। এই দুইটা মিলিয়ে আপনি যদি 40 নম্বর পান তাহলে আপনি কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন। তো 40 নম্বর হচ্ছে ডি গ্রেড, এবং ডি গ্রেড যদি আপনি পান সেক্ষেত্রে আপনি একটা সাবজেক্টে উত্তীর্ণ হতে পারবেন। তো আপনার একটা সাবজেক্টে উত্তীর্ণ হলে তো চলবে না, কয়টা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে বলা হচ্ছে যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য 7টি পত্রের মধ্যে কমপক্ষে 3টি পত্রে ডি গ্রেড বা তার চেয়ে বেশি গ্রেড পেতে হবে। মানে 7টি সাবজেক্টের মধ্যে আপনার কমপক্ষে 3টি সাবজেক্টে এই ডি গ্রেড বা 40-এর উপরে পেতে হবে নাম্বার, তাহলে আপনি কিন্তু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন। এখন প্রশ্ন হলো যে কয়টা সাবজেক্টে ফেল থাকবে ওই কয়টা সাবজেক্টে কি হবে। ওই কয়টা সাবজেক্টে আবার আপনার পরবর্তী ইয়ারে যারা এবার ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের সাথে আপনাকে পরীক্ষা দিতে হবে, তারপর আপনাকে আবার উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? সো একটা বাড়তি চাপ থাকবে, কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা থাকবে, সাথে আপনার ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা, একটা বাড়তি চাপ থাকবে। যাই হোক, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে। খেয়াল করুন যে সকল পত্রের পরীক্ষায় আপনাকে উপস্থিত থাকতে হবে। মানে আপনার 7টি সাবজেক্টের পরীক্ষাতে 7টি সাবজেক্টে উপস্থিত থাকতে হবে। এবং তৃতীয় শর্তে উল্লেখ করেছে লিখিত ও ইনকোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে। পূর্ণাঙ্গ রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। যাই হোক, তো ফলাফলের বিষয়টি তো আমরা জানি যে 80 নম্বর এবং ইনকোর্সের 20 নম্বর, টোটাল 100 নম্বরের মধ্যে 40 নম্বর আপনাকে পেতে হবে, 3টা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে। এই হচ্ছে প্রমোশনের শর্ত, এবং সকল সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এবার আমরা গ্রেডিং পদ্ধতির সম্পর্কে জানব। এখানে প্রত্যেকটি গ্রেড উল্লেখ করেছে। A+ পেতে হলে আপনাকে A+ পেলে আপনি 4.00 পাবেন, এবং এ যদি আপনি পান তাহলে 3.75 পাবেন, এবং A- যদি পান সেক্ষেত্রে 3.50, এবং B+ যদি পান তাহলে 3.25, এবং যদি বি পান তাহলে 3.0। ফার্স্ট ক্লাস রেজাল্ট হচ্ছে 3.00। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস রেজাল্ট। বি পেলেই আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়ে যাবে। B- যদি পান সেক্ষেত্রে 2.75, C+ যদি পান তাহলে 2.50, সি যদি পান তাহলে 2.25, ডি যদি পান তাহলে 2.00, আর এফ যদি পান সেক্ষেত্রে 00। সো এই হচ্ছে পুরো আপনার গ্রেডিং পদ্ধতি। আর কত নম্বর পেলে আপনি এই A+ পাবেন বা এই সকল বিষয় উল্লেখ করেছে যে 80 এর উপরে যদি আপনি পান বা 80 নম্বর পান তাহলে আপনি A+ পাবেন। যদি 75 থেকে 80 নম্বর পান তাহলে এ পাবেন। 70 থেকে যদি 75% নম্বর পান, মানে 70 থেকে 75-এর মধ্যে A- পাবেন। 65 থেকে 70-এর মধ্যে B+ পাবেন, এবং 60 থেকে 65% যদি আপনি নম্বর পান তাহলেই আপনি কিন্তু বি বা ফার্স্ট ক্লাসে রেজাল্ট করতে পারবেন। আর এর থেকে উপরে রেজাল্ট করতে পারলে তো আরও ভালো আপনার। তারপর 55 থেকে 60-এর মধ্যে নম্বর থাকলে আপনাকে B- দেওয়া হবে। তারপর 45 থেকে 50-এর মধ্যে থাকলে সি, এবং 40 থেকে 45-এর মধ্যে ডি। সরি, আমার এখানে কিন্তু একটু বলতে ভুল হয়েছে, আমি 40 থেকে 50 বলেছিলাম, এটা হবে হচ্ছে 40 থেকে 45-এর মধ্যে নম্বর থাকলে আপনি ডি পাবেন, 45 থেকে 50-এর মধ্যে থাকলে হচ্ছে আপনি সি পাবেন। সো এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই কিন্তু আপনার যে পয়েন্ট বা গ্রেড পয়েন্ট সেগুলো আপনাকে দেওয়া হবে। আর কয়টা সাবজেক্টে পাস করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই এই বিষয়টি হয়তো জানেন না, যার কারণে বিষয়টা জানালাম। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আপনার করণীয় কি, ভর্তি হওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে সব কিছু নিয়ে ভিডিও থাকবে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।